ভোটের আগে টাকা খাবা না, হারাম খাবা না, লোন খাবা না, তোমরাও গাড়ি রেডি করো, তোমাকেও পালিয়ে যেতে হবে, না হয় জুতার মালা গলায় পড়তে হবে। টের পাইবা কত ধানে কত চাল, টেন্ডারবাজি, চাঁদাবাজি আর ধান্দাবাজির সময় এ জাতি আর গ্রহণ করবে না। সোজা হয়ে যাও, গাড়ি রেডি রাখো। জনগণের জোর করিয়া চুরি ঠেকাইয়া দোকানে আঘাত করে, জবাই করে, চুরি করে, ডাকাতি করে খাও, তোর বাপে কিছু দেয় নাই ফকিন্নি? জনগণেরটা জোর করে খাওয়ার অধিকার তোকে কে দিয়েছে? গরিবের হক মেরে যারা খায় ওরা জালেম। জালেমের বিচার হবে জমিনে মরার আগে। রাসূলের হাদিস, জালেমের বিচার মরার পরে না আগে? যারা জুলুম করো রেডি থাকো, বিচার মরার আগেই হবে। রাসূলের সহিহ হাদিস। আল্লাহ জুলুম থেকে আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন। নিজে কামাই করার মুরাদ নাই, কামাই রুজি যারা করে এদের দিকে চোখ দিয়ে তাকায়। এরা কত বড় চরিত্রহীন, এদের চরিত্র কত খারাপ, এদের রক্ত কত নষ্ট। নিজে কামাই করতে পারে না, অন্যের পরিশ্রমের কামাই করা টাকা মেরে দেয়। গরিবের বেতন ঠিক মতো দেয় না, কর্মচারীর বেতন ঠিক মতো দেয় না, আর বলে আমরা গরিব। আল্লাহ, আল্লাহর জাত ও সিফাতের কসম, রাসূলের তরিকায়, আল্লাহর আইনে যতদিন পর্যন্ত যাকাত ধনীরা দিবে না যথাযথ, ততদিন পর্যন্ত আল্লাহর কসম দরিদ্র বিমোচন হবে না। দারিদ্র বিমোচনের একমাত্র সুন্দর পথ যাকাত দেওয়া, সঠিকভাবে। তাহলে মালিকের সাথে সম্পর্ক থাকলে হাদিয়ার কোনো লিমিট আছে? নাই। প্রমাণ করলো বুড়ায় অনেক কিছু পেয়ে গেল, শুধু মালিকের সাথে সম্পর্ক ভালো হয়ে গেছে, মালিকের মন খুশি করছে, এবার সীমাহীন হাদিয়া পেয়ে গেছে। বান্দা আল্লাহকে খুশি করো, সীমাহীন তোমার চাহিদা চাওয়ার আগে পূরণ হয়ে যায়। আমরা মোনাজাতে এটা চাই সেটা চাই, কিতাবে লেখছে একজন বান্দা বেশি বেশি নামাজ পড়ে, তেলাওয়াত করে, মোনাজাত দিয়ে আল্লাহর কাছে চাওয়ার সময় পায় না। রাসূল স্পষ্ট হাদিসে বলেন ওই বান্দার চাওয়া লাগবে না, আল্লাহ জানে কি দরকার, আল্লাহ চাওয়ার আগে এমনি দিয়ে দিবেন।